ব্রিগেডে হবে না সভা, কিন্তু তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যেখানে আমি 22শে ডিসেম্বর 2025 সোমবার যেখানে 2.5 লক্ষ লোকের জমায়েত করে আমার এই জনতা উন্নয়ন পার্টির মানুষের সামনে উত্থাপন করেছিলাম বা এনেছিলাম, আগামী 31শে জানুয়ারি শনিবার বেলা ঠিক 1টায় আমাদের 10 লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের একটি রাজনৈতিক সভা হবে। আমাদের সবার মূল উদ্দেশ্য, আপনাদের মাধ্যমে আরেকবার বলছি, তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম ওপেন আসুক, 294 সিটে সিট শেয়ারিং ভদ্রতা রেখে আমরা লড়তে চাই। আগামী দিনে আমার স্থির বিশ্বাস বাংলার মানুষ এই চোরের সরকার, তুলাবাজের সরকার, মিথ্যাচারের সরকারের থেকে পরিত্রাণ চাইছে। নিশ্চয়ই আগামী দিনে নতুন ভাবে একটি সরকারে আমরা আসতে পারবো, এটা আমার বিশ্বাস। যদি কেউ না আসে, দরজা কিন্তু 30শে জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্য খোলা, সিপিএম এর জন্য খোলা, আইএসএফ এর জন্য খোলা, মিমের জন্য খোলা। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের আমরা সৃষ্টি করেছি বা মানুষের সামনে এনেছি। যদি তারা আসে ভালো, না হলেও আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির সরাসরি রাজ্যের 294-এর মধ্যে 182টা কেন্দ্রে আমাদের যে লোগো নিয়ে ভোটে লড়ব, সেই লোগোতে 182টা আসনে কুচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু করব, মালদার 12টা, উত্তর দিনাজপুরের 9টা, দক্ষিণ দিনাজপুরের 6টার মধ্যে 4টে, মালদার 11টার মধ্যে 6টা, নদিয়ার 17-র মধ্যে 7টা, মুর্শিদাবাদে 22-এ 22, দক্ষিণ 24 পরগনার 31-এর মধ্যে 15টা, উত্তর 24 পরগনার 33-এর মধ্যে 15টা, হুগলির 16টার মধ্যে, মেদিনীপুরের 13টার মধ্যে। কোথায় প্রার্থী দেব না, আগামী দিনে আমি তৈরি আছি। হুমায়ুন কবির প্ল্যান তৈরি। হ্যাঁ, তারপরে পুরোপুরি বন্ধ, এবং আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টি 182টা আসনে প্রার্থী দেব, লড়াই করব। আমার স্থির বিশ্বাস আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। আমার পরে থাকবে বিজেপি, তারপরে থাকবে টিএমসি, আপনারা দেখে নেবেন।